সত্যি বলতে মুখ দেখানোর আর জো নেই। প্রথম বন্ধুর কমেন্টটা নিয়ে নিই, তারপরে বাকিটুকু বলছি। তন্ময় দেবনাথ, দাদা রবিবারে যে প্রশ্ন উত্তর ভিডিওটা করো সেটা অনেক দিন দাও না, ওইটা মিস করছি। আমি জানি না তোমরা কতটা মিস করো, তার থেকে অনেক অনেক বেশি আমি মিস করি রবিবারের পর্বটা, কারণ সেই দিন আমি মন খুলে কথা বলতে পারি। আজকে রবিবার নয়, কিন্তু দেখলাম অনেক দিন ধরে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি, তাই জন্য বাছাই করা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে যেগুলো উত্তর পেলে অনেকের সুবিধা হবে সেইগুলো নিয়ে চলে এসেছি। প্রথম বন্ধু কমেন্ট করেছে সৈদিক, দাদা আপনার কি মনে হয় না স্যামসাং ওয়ান ইউআই নামে বাকি সব দিকে এক প্রকার ঠকিয়ে চলেছে? লাইক ব্যাটারি ক্যাপাসিটি না বাড়ানো, কম দামে ভ্যালু ফর মানি ফোন প্রোভাইড না করা, অথবা প্রত্যেকটাতে এক্সিনোস প্রসেসর দিয়ে ভরিয়ে দেওয়া। স্যামসাংয়ের এটা বদ অভ্যাস হয়ে গেছে, আপনার কি মনে হয়? দেখো ভাই, স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি করতেই হবে এমন তো কোনো মানে নেই, কিন্তু স্যামসাং যে এক্সপিরিয়েন্সটা সফটওয়্যারের দিকে প্রোভাইড করছে সেটা অন্য কোনো কোম্পানি প্রোভাইড করতে পারছে না। এমনকি স্যামসাং যে বাজেট ফোনগুলোতে 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করছে, তার জন্য কিন্তু একটা কস্ট প্রোভাইড করতে হয়, মানে গুগলকে নিয়মিত টাকা দিতে হয় যাতে ওই আপডেটটা ঠিক মতো আসে। এই আপডেটগুলোরও তো দরকার হয়। যে সমস্ত ইউজাররা সফটওয়্যারের দিকে, এআই ফিচারের দিকে, নক সিকিউরিটির দিকে, স্যামসাং ওয়ালেটের মতো প্রিমিয়াম ফিচারগুলোর দিকে যেতে চাইবে, এমনকি স্মুথ এক্সপিরিয়েন্সের দিকে যেতে চাইবে, তাদের জন্য স্যামসাংয়ের স্মার্টফোন দাম বেশি মানছি, কিন্তু আদপে সেই ফোনটা ব্যবহার করে আলাদা একটা মজা রয়েছে। হ্যাঁ, এটাও ঠিক, স্যামসাং যে স্মার্টফোনের দামটা রাখে সেই অনুপাতে হয়তো পারফরমেন্স প্রোভাইড করতে পারে না, এক্সিনোস প্রসেসর দেয়, কিন্তু এটাও মাথায় রাখতে হবে স্যামসাং কিন্তু গেমিং সেন্ট্রিক স্মার্টফোন বা ইউজারদের টার্গেট করার জন্য নয়, সফটওয়্যার যারা মেন প্রায়োরিটি দেয় তাদেরকে টার্গেট করে। পরের বন্ধু অরিত্র, বেস্ট ক্যামেরা আন্ডার 35K এর মধ্যে কোনটা ভালো হবে, ভিভো V60 না নাথিং 4A প্রো? ভিভো V60 নো ডাউট অনেক ভালো ক্যামেরা, এমনকি টেলিফটো সেন্সারে যথেষ্ট ক্লিয়ারিটি আছে। যখন তোমরা পোর্ট্রেট মোডে মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্স চেঞ্জ করে ছবি তুলবে, সেই ছবির ক্লিয়ারিটি অসাধারণ, শার্পনেস বেটার থাকছে। আর নাথিং 4A প্রো যে ফোনটা, সেটার রিভিউ খুব তাড়াতাড়ি আসছে, কভার করবো, কিন্তু নাথিংয়ের ক্যামেরা ইউআই অনেক ফিচার কম রয়েছে, তো আমি হলে ভিভো V60কে বেছে নিতাম। পরের বন্ধু এমডি খায়ের, 30K এর মধ্যে ভালো গেমিং ব্যাটারি ফোন কোনটা হবে প্লিজ জানান। আমি অলরেডি 10 থেকে 20 হাজার টাকার মধ্যে সব থেকে বেস্ট ফোনগুলো নিয়ে একটা ভিডিও করেছি, এর পরের সেগমেন্টে 20 থেকে 40 হাজারের ভিডিওটা আসবে, কিন্তু তোমরা যখন এই ভিডিওতেই প্রশ্ন করছো 30 হাজার টাকায় যদি গেমিং আর ব্যাটারি সেন্ট্রিক স্মার্টফোন বলা হয়, ভিভো T4 প্রো, T3 আলট্রা, পুরোনো দিনের স্মার্টফোন, এই সমস্ত স্মার্টফোনগুলোকে বেছে নিও। পরের বন্ধু কমেন্ট করেছেন এমডি জিয়াহুল হক, দাদা স্যামসাংয়ের S24 FE না ওপো Reno 15 ভালো হবে? আমি হলে ওপো Reno 15 নিতাম। S25 FE যদি হতো তাহলে S25 FE-কে আমি কিন্তু বেটার প্রায়োরিটি দিতাম। পরের বন্ধু লিও, দাদা কেমন আছো? বাংলাদেশ থেকে বলছিলাম, ভিভো V60 ভার্সেস A57 ফুল ভিডিও চাই, টেলিফটো লেন্স সিনেম্যাটিক। ভিভো V60-র অলরেডি আমরা রিভিউ আপলোড করে দিয়েছি। স্যামসাং A57 এই ফোনটা হাতে এখনও আসেনি, তবে টেস্ট করে অবশ্যই ফুল রিভিউ কভার করার চেষ্টা করব। সো তারপরে বলা যাবে যে ভিভো V60 এগিয়ে থাকছে না A57। ভিভো V60-র একটা তো অ্যাডভান্টেজ থাকছে, সেখানে টেলিফটো সেন্সার রয়েছে, সুতরাং ব্লার মোড বেটার হবে, কিন্তু হ্যাঁ ভিভো V60-তে বোধ হয় পোর্ট্রেট মোডে ভিডিও শ্যুট করা যায় না, এই জিনিসটা দেখতে হবে, আগে কম্প্যারিজনটা আসুক। নেক্সট স্যামসাং গ্যালাক্সি S26 FE কেমন হবে? এখনো পর্যন্ত রিলিজ কবে হবে জানি না, কি স্পেসিফিকেশন থাকবে জানি না, যখন খবর পাবো আগামী টেক নিউজে সেইগুলো কভার করব। টেক নিউজগুলো নজর রাখবে, তাহলে দেখবে আর কোনো তোমাদের ইনফরমেশন মিস হচ্ছে না। পরের বন্ধু অরূপ, S23 নিয়ে কি এখন ঠিক হবে নাকি স্কিপ করব? আমার মতে S23 নেওয়াটা আর বুদ্ধিমানের কাজ হবে না, নিদেন পক্ষে S24 সিরিজের S24, S24 আলট্রা এই ফোনগুলো নাও, নইলে S23 সিরিজে আর যাওয়ার যুক্তি নেই। পরের বন্ধু স্পন্দন, দাদা তুমি এখন কি বাইক ব্যবহার করছো আর বাইকগুলোকে এরকম নতুন রাখার জন্য কি করো? অ্যাকচুয়ালি আমি এখন 3টে বাইক ব্যবহার করি। একটা অত্যন্ত পুরনো ড্রিম নিও, যেটা আমি 14 বছর ধরে চালাই। তারপরে আরেকটা বাইক আমি কিনি টিভিএস রাইডার 125cc, সেই বাইকটা প্রায় 1 বছর হতে চললো। আর তারপরে আরেকটা বাইক কিনি ট্রায়াম্ফ স্পিড T4, যেটা মেনলি আমি হাই রোডে লং রাইডে যাওয়ার সময় ব্যবহার করার জন্য কিনেছিলাম, কিন্তু বেশ কিছু কারণে এখন যাওয়া হচ্ছে না। সো অবভিয়াসলি এই বাইকগুলোর প্রতি আমার আলাদা যত্ন থাকে, আমি সঠিক সময় মতো সেগুলোকে তো সার্ভিস করাই, এমনকি প্রত্যেক রবিবার আমি দেখে এই 3টে বাইককে পরিষ্কার করি। আগারো যে প্রেশার ওয়াশারটা তোমরা অন্য চ্যানেলে দেখেছিলে, ওটা দিয়ে আমি বাইকটা ঝকঝকে পরিষ্কার করি, তারপরে বিভিন্ন ধরনের পলিশ ইউজ করি যাতে বাইকটা নতুন থাকে, চকচকে থাকে, একটু মেয়েরা তাকায়, এই আর কি। যাই হোক, পরের বন্ধু কমেন্ট করেছেন ইয়াকুব, দাদা ফোনের দাম কবে নাগাদ কমবে? বাংলাদেশ থেকে আপনার ভালোবাসা। ফোনের দাম কমার সম্ভাবনাটা না এখন বলা যাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম যে ঠিক আছে 2026-এ দাম বাড়বে, 2027 সালের প্রথম থেকে দাম কমবে, কিন্তু ক্রাইসিস ধীরে ধীরে বাড়ছে, তার উপরে আবার যুদ্ধের জন্য বিভিন্ন ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, তো অবভিয়াসলি
কবে আবার ফোনের দাম কমবে এটা সঠিকভাবে বলা যায় না, 2027 সালের শেষের দিকেও হয়ে যেতে পারে। তার আগে সমস্ত জিনিসের দাম, শুধু স্মার্টফোনের নয়, যে কোনো ইলেকট্রিক গেজেট, গ্রাফিক্স কার্ড, স্মার্টফোন, কম্পিউটার দাম ঊর্ধ্বমুখী থাকে। পরের বন্ধু রাজ, তিনি S24 FE যে রিভিউটা আমরা করেছিলাম তাতে কমেন্ট করেছে 4K ভিডিও এডিটিং পারফরমেন্স কেমন হবে, ভিডিও এডিটিংয়ের ওপরে একটা রিভিউ ভিডিও দেন। S24 FE ক্যামেরার দিক থেকে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করো একদম সুপারব ক্যামেরা, কিন্তু হ্যাঁ ভিডিও এডিটিং যখন করতে যাবে সেই ফোনটা কিন্তু গরম হবে, বেশ কিছু জায়গায় ল্যাগ বা ফ্রেম ড্রপ থাকবে, কারণ ওই Exynos প্রসেসর। তো আমি বলবো যদি পারফরমেন্সের জন্য চাও তাহলে অন্য অপশান রয়েছে, কিন্তু হ্যাঁ যদি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যেতে চাও 1 নম্বর স্মার্টফোন কম দামে। পরের বন্ধু মনিকা, দাদা ভিভো V70 Elite ভার্সেস S24 ভার্সেস iPhone 15 কোনটা নিলে বেস্ট ক্যামেরা? প্রথমেই বলবো iPhone 15কে ছেড়ে দাও, টেলিফটো সেন্সার নেই, তোমরা পোর্ট্রেট মোডে ছবি তুলে তেমন মজা পাবে না। S24ও নিতে পারো, ভিভো V70 Eliteও নিতে পারো, আমি হলে ভিভো V70 Eliteর দিকে যেতাম। পরের বন্ধু দীনবন্ধু, ভিভো V70, A56, ওপো রেনো 15 এই তিনটের মধ্যে কোনটা ভালো হবে? ভিভো V70 আবারও যেতাম, কারণ ভিভোর যে ক্যামেরা অ্যালগোরিদম এখন লাগছে না, দারুণ, অসম্ভব সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে। তবে হ্যাঁ ওপো রেনো 15ও নেওয়া যায়, আর A56 প্রথমেই পিছিয়ে থাকবে কারণ হচ্ছে টেলিফটো সেন্সার। এই দুটো স্মার্টফোনে যে টেলিফটো সেন্সারটা রয়েছে না, তোমরা যারা পোর্ট্রেট ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য বেটার। পরের বন্ধু রথিন রয়, দাদা বাংলাদেশ থেকে বলছি 2026 সালে এসে কি মোটোরোলা 860 Pro কেনা ঠিক হবে? একদম কোনো ডাউট নেই, এখনও কিনে নিতে পারো। মোটোরোলা ইদানিং যে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করলো 870 ফিউশন, সেই একই দামের আশেপাশে দেখবে 860 Pro পাওয়া যাচ্ছে। কি তফাৎ না, ফোনটা বেশ কিছুটা পুরনো, এইটুকুই তফাৎ। তো অবভিয়াসলি 860 Pro এখনও নিয়ে নেওয়া যায়। পরের বন্ধু সুলতা, রিয়েলমি আর ভিভোর ভি সিরিজের কম্প্যারিজন নিয়ে কোনটা নেওয়া বেটার হবে? অবভিয়াসলি ভিভো অনেক প্রিমিয়াম ব্র্যান্ড, ভিভোর ভি সিরিজ মানে সেটা আলাদা একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, ভিভো ভি সিরিজই বেটার হবে। এমডি আব্দুল, ভাই আসুস রোগ মানে ROG সিরিজ এর কি হলো, নতুন ফোন কি আর আসবে না? অ্যাকচুয়ালি আসুস ব্র্যান্ডটাই না স্মার্টফোন মার্কেট থেকে হারিয়ে গেল। আমি যখন প্রথম ইউটিউব শুরু করেছিলাম, আসুসের জেন ফোন ম্যাক্স প্রো M1 এই ধরনের একটা ফোন ছিল, কি দারুণ ক্রেজ ছিল, মানে ওই ফোনটা নিয়ে ভিডিও দিলেই 50,000 ভিউজ আসবে, এইরকম একটা ক্রেজ তৈরি হয়ে গেছিলো। তারপরে আসুস নিজে হাতে করে স্মার্টফোন মার্কেটটাকে নষ্ট করেছে নিজে। এমনকি আসুসের ল্যাপটপের ওপরেও যে এখন সমালোচনা চলে, বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের সমালোচনা চলে, তো আসুসের একটু কামব্যাক করা কিন্তু কঠিনই আছে। পরের বন্ধু অয়ন, দাদা OnePlus Nord 6 নেব, আন্ডার 40K কেমন হবে? OnePlus Nord 6 ওয়েট করে যাও, রিভিউ আসবে, তখন তোমরা প্রপারলি বুঝতে পারবে যে আদৌ নেওয়া ঠিক হবে না স্কিপ করে অন্য ফোন। এমনকি কম্প্যারিজনও করবো আমি বিভিন্ন ফোনের সাথে। আর তাই জন্য চ্যানেলের সাথে থাকার, পাশে থাকার জন্য লাইক, সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রেখো বস, তাহলে দেখবে এই সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো হারিয়ে যাচ্ছে না। তোমাদের যদি আরও কমেন্ট থাকে অবশ্যই লিখে জানিয়ে দিও, আমি জানিও প্রত্যেককে রিপ্লাই দিয়ে থাকি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর।